এখানে একটা ডিস্ক তো লাগাইছে এই পাশে, সেম একটা সিএনডি ডিস্ক এই পাশেও লাগাইছে। এয়ার সাসপেনশনের একদম মাস্টার কপি। এটা আপনি যদি লাগাইতে যান তাহলে এগুলো মোটামুটি আপনি খুঁজে পাবেন না। বাংলাদেশে এরকম কোনো ব্যাক প্যানেল নাই, মানে অস্থির একটা বাইক হইতেছে ভাই। বগুড়ার মধ্যে আর এরকম বাইক দুইটা নাই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি রাইডার। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা আসলে কোন টপিকে হইতে যাচ্ছে সেটা হয়তো আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তারপরে আমি যদি বলি, আজকে আপনাদেরকে আমি একটা বাইক দেখাবো। বাইকটা মূলত আমার বন্ধু গালিবের, আর গালিবকে হয়তো আপনারা চিনে থাকবেন। ও হচ্ছে মেয়াও গালিব নামেই পরিচিত। ওর বাইকটা এটা মূলত প্রথমে ওর বাইকই ছিল, আমি ওর কাছ থেকে বাইকটা নিয়েছিলাম। তারপর ও আরেকটা বাইক নিছে, R15 V3 ব্ল্যাক, ইন্দোনেশিয়ান বাইক। আর বাইকটা নেওয়ার পর থেকে ও বাইকে যে পরিমাণ মডিফিকেশন শুরু করছে, মানে আমাদের MSI ব্লগস অর্থাৎ রানা ভাই একটা কথা বলছিল না, যে বাইক মডিফিকেশন একটা নেশার মতো। এই নেশাটা যদি একবার কারো লাগে তাহলে আর কোনো উপায় নেই। ওরও সেই সেম নেশা লাগছে বাইক মডিফিকেশন। খুব সুন্দরভাবে বাইকটা মডিফাই করতেছে। এখনও ওর কাজটা শেষ হয় নাই, বাট আপনাদেরকে আমি ওর বাইকের একটা লুকস দেখাইতে চাই। সেটা ওর সাথে বের হই তারপরে শেয়ার করতেছি। চলে এসেছে মেয়াও গালিব, এটাকে আজকে রিভিউ করব। বাইকটা নিয়েছিল R15 V3 ইন্দোনেশিয়ান ব্ল্যাক। কিন্তু এই বাইকটা ও যে সুন্দর মডিফিকেশন করছে, জাস্ট পিছন থেকে যদি আপনি খেয়াল করেন, চাকা যেটা দেখতেছেন এটা কিন্তু মোটেও স্টক টায়ার না। স্টকে থাকে 140 সেকশনের টায়ার। ও লাগাইছে অ্যাপোলো আলফা H1 150 সেকশনের টায়ার। পিছনের পাদানি ও যে পা রাখছে ওইটা, ফুটরেস্ট, তারপরে হচ্ছে নাম্বার প্লেট, সব কিছুই মোটামুটি মডিফিকেশন করছে। আর পিছনের যেটা ব্যাক প্যানেল যেটা বলে, ওইটা প্রথমে লাগাইছিল হচ্ছে R1 এটা বংশাল থেকে নিয়ে আসছিল। কিন্তু ওইটা লাগানোর পর ওর ফিনিশিংটা ভালো লাগে নাই, ওর জন্য R1 এর ওই ব্যাক প্যানেলটা সেল করছে। সেল করে এখন আবার অন্য একটা ব্যাক প্যানেল নিয়ে আসতেছে, একদম বাইরে থেকে আনাইতেছে। মানে অস্থির একটা মড হইতেছে ভাই। বগুড়ার মধ্যে আমার মনে হয় না এর মতো কোনো গাড়ি মড হবে। র্যাব ধরছে। তো যেটা বলছিলাম, এর আগের ভিডিওতে আপনারা এই বাইকটা দেখছেন, আমি এইভাবেই দেখাইছিলাম। তখন যা যা দেখছেন এখন কিন্তু আর মোটেও তা নাই। আমরা কিছু বাইক দেখি, যে বাইকটা আমি নাম বলতে চাচ্ছি না, কিন্তু আমি যদি বলি, কিছু বর্ণনা দেই, বাইকটা আপনারা চিনতে পারবেন। সেটা হচ্ছে বর্তমানের একটা জাতীয় বাইক, কম বাজেটের মধ্যে সবাই মোটামুটি বাইকটা কিনতে পারে। নেকেড বাইক। বাইকটা কিনেই সবাই একটা কাজ করে, সেটা হচ্ছে পিছনের টেলটা খুলে ফেলে, সামনের হেডলাইটের ওপর কালো স্টিকার করে, আর উদ্ভট কিছু লাইটিং লাগায়, এই কাজগুলো করে। তো ওই বাইকটা কিনেই সবাই পিছনের টেলটা খুলে ফেলে। সবার কীরকম লাগে জানি না, বাট পার্সোনালি আমার মনে হয় যে বাইকের চাকা একটু মোটা, পিছনের চাকা যদি মোটা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি টেল খুললেও ভালো একটা ভিউ পাবেন না। কারণ টেল খুললে অবশ্যই পিছনটা একটু মোটা হইতে হবে, পিছনের টায়ারটা। সো এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত বাইক। আর এই বাইকটা আপনারা প্রথম দেখায় কি বুঝতেছেন জানি না, এটা আসলে কতটুকু মড মনে হইতেছে। বাট আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আর যাদের বাইক সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে তারা এই ওভারভিউটাই দেখলেই বুঝতে পারবে যে বাইকে কি কি চেঞ্জ করা হয়েছে। আর চেঞ্জগুলো কিন্তু মোটেও নর্মাল কোনো চেঞ্জ না। যদি আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাই, তাহলে প্রথমে সামনের এই ডিস্কটা খেয়াল করেন, এটা হচ্ছে সিএনডি ডিস্ক। আর এখানে একটা ডিস্ক তো লাগাইছে এই পাশে, সেম একটা সিএনডি ডিস্ক এই পাশেও লাগাইছে, মানে সামনের চাকায় দুই পাশে ডাবল ডিস্ক। আর এখানে অবশ্য হালকা কিছু কাজ করবে এরপর। এখানে ক্যালিপারগুলো লাগানো হয় নাই, ক্যালিপারগুলো লাগাবে। সাথে সামনে আছে হচ্ছে অ্যাপোলো আলফা H1, এটা 110 সেকশনের টায়ার। আর এই ডিস্কটা লাগানোর জন্য এই রিমটা এক্সট্রা করে লাগানো হয়েছে এখানে। সামনে ডিআরএল এটা কিন্তু নর্মাল ডিআরএল না। নর্মালি অনেকে অনেক ডিআরএল বিক্রি করে, কিন্তু এটা সেটা নয়, হচ্ছে পিক্সেল ডিআরএল। সামনে R6 এর মাস্ক, এবং মাস্কের উপরে যদি ভাইজরটা খেয়াল করেন, এটা কিন্তু নর্মাল কোনো ভাইজর না, এটা আকাই রেসিংয়ের একটা ভাইজর। এটা মেবি 3000 টাকার মতো দাম। সাথে এখানে যে লুকিং গ্লাসগুলো আছে এগুলো অনেক ইউনিক।
এটা হচ্ছে সিএনসির লুকিং গ্লাস। উপরে তো আমাদের সেই ভাইরাল গোপ্রো। এখন যদি আপনাদের ককপিট ভিউটা দেখাই, ককপিট ভিউটা এরকম। আর এখানে আছে হচ্ছে সাসপেনশন বোল্ট, এই সাসপেনশন বোল্ট। আর এই জিনিসটা যে আছে এটা হচ্ছে এয়ার সাসপেনশনের একদম মাস্টার কপি। এটা আপনি যদি লাগাইতে যান তাহলে এগুলো মোটামুটি আপনি খুঁজে পাবেন না। ও যে কীভাবে ম্যানেজ করছে এটা, অলরেডি ওর 5-6 দিন হয়তো জুতা ক্ষয়ে গেছে এটা খুঁজতে খুঁজতে। তো এটা হচ্ছে একদম হায়ার সিসি সেগমেন্টের বাইকগুলা, যেমন 1000 সিসি আর1 বা বিভিন্ন হায়ার সিসি বাইকে যেমন এয়ার সাসপেনশন থাকে, তার একদম মাস্টার কপি। দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এটা একদম মাস্টার কপি। তার সাথে বাইকটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের একটা কম্বিনেশন, সেহেতু এখানে এটা কালার করা, এই ফুয়েল ক্যাপটা। আর ফুল বাইকের যে কিটগুলো আছে এই কিটগুলোও কালার করা। আর শুধু এটা নর্মাল ব্ল্যাক কালার না, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কালার আছে, যেমন গোল্ডেন, রেড, ব্লু, হোয়াইট। এগুলো হচ্ছে পার্ল মিক্সার করা। অর্থাৎ আপনার মেইন কালারটা হচ্ছে ব্ল্যাক, কিন্তু যদি রোদের আলো বা বিভিন্ন আলো পড়ে সেই ক্ষেত্রে আপনি পার্ল কালারটা বুঝতে পারবেন। আর যেটা মেইন পার্ট, যেটা দেখলে এই বাইকটা আরও বেশি সুন্দর লাগে, সেটা হচ্ছে এই গ্যানমা ফুট রেস্ট। এই ফুট রেস্টটা প্রথমে লাগাইছিল আরসিবি, বাট ওর আরসিবিও ভালো লাগছে। তার মধ্যে আবার যেহেতু ও ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের একটা কম্বিনেশন করতেছে, সেহেতু আরসিবিটা ও সেল করে দিছে, আর এই গ্যানমা ফুট রেস্ট গোল্ডেন কালারের ফুট রেস্ট এটা রেখে দিছে। আর যদি পিছনেরটায় আসি, পিছনে মূলত কিছুদিন আগেও ওর পিছনের এই ব্যাক প্যানেল, এটা ছিল হচ্ছে আর1-এর, যেটা আমি বলছিলাম আর1-এর একটা ব্যাক প্যানেল ছিল, যেটা ও বংশাল থেকে আনাইছিল। আর ওইটার ফিনিশিং যেভাবে বলছিল সেরকম ছিল না, যেটা ওর পছন্দ হয় নাই, যার জন্য ওইটা সেল করে দিছে। আরও এক্সক্লুসিভ একটা ব্যাক প্যানেল লাগাবে, যেটা অলরেডি অর্ডার করছে। আর আই থিঙ্ক বাংলাদেশে এরকম কোনো ব্যাক প্যানেল নাই, জাস্ট ওটা আসুক, আসার পরে লাগাইলেই বুঝতে পারবেন। আর যেহেতু বলছি এটা বগুড়ায় একদম অন পিস, আপনি আসলে এরকম মড করা কোনো বাইক আপনি বগুড়ায় দেখতে পাবেন না। আর পিছনে যে টায়ারটার কথা না বললেই না, এটা হচ্ছে 150 সেকশনের টায়ার। এই টায়ারটা নর্মালি থাকে না। পিছনের নাম্বারটা যদি খেয়াল করেন, নাম্বারটা একদম ভিআইপি, বগুড়া ল 12-22-22, মানে অনেক ভিআইপি একটা নাম্বার। আর পিছনের এই ব্যাক লাইটটা হচ্ছে জেপিএল লাইট। এই লাইটটার অনেকগুলো মুড আছে। আর এই টায়ারটা অনেক ওয়াইড, আর এই ওয়াইড হওয়ার জন্য এই টায়ারটা কর্নারিংয়ের জন্য একদম বেস্ট। যদিও বাংলাদেশের রাস্তা কর্নারিংয়ের জন্য সেরকম পারফেক্ট না, তারপরও লাগাইছে। আর রিমগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ কালার করা, সবগুলো পার্টি কালার করা, মানে বেশ ভালো একটা কালার করছে, নর্মাল কোনো কালার না। আর সামনের যে লোগো, এই লোগো মিয়াও একটা লোগো। যেহেতু মিয়াও গালিবের বাইক, সেহেতু বাইকের নামও মিয়াও রাখছে এই বাইকটার নাম। সেটা বড় কথা নয়, ওর এই বাইকটা আরও মডিফিকেশন করা বাদ আছে। মডিফিকেশনটা করার পরে আমি একদম ফুল একটা রিভিউ নিয়ে আসব। আর এই বাইকের যে মডিফিকেশনটা হইতেছে, এটা আমি অলরেডি বলছি, এটা বগুড়ায় 1 নাম্বার, মানে নাম্বার 1 একটা বাইক, বগুড়ায় 1 পিস। আর মডিফিকেশনটা শেষ হইলে আই থিঙ্ক বাংলাদেশের মধ্যে এটাও একটা একদম ইউনিক একটা বাইক হবে। যেমন কোনো ইউনিক বাইকের নাম বললে আপনাদের মাথায় যেরকম কিছু বাইকের নাম আসে, যেমন ইনলেস বা এরকম টাইপের বাইকগুলো, এরকম কোনো একটা নাম আসবে। মানে এক সময় আপনারা হয়তো বুঝতে পারবেন যে মিয়াও নামের একটা বাইক ছিল বিলায়ের নামে, যেটাও একদম ইউনিক ভাবে মড করা। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এরপরে এই বাইকটা ফুল মডিফিকেশন শেষ হইলে আবার ফুল একটা রিভিউ ভিডিও নিয়ে আসবো। দ্যাটস অল ফ্রম টুডে, সি ইউ দ্য নেক্সট ওয়ান। টাটা। Modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself.